মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তার বাপদাদার সম্পত্তি বানিয়েছে। ইতিহাস লেখা হয় যেভাবেই লেখা হোক না কেন, ইতিহাস সবসময় জাগ্রত থাকে হচ্ছে মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে। হাসিনা, মুজিব, ইভেন্দ্র মানে তার পরিবারের সব থেকে ছোট ছেলে যে শেখ রাসেলকে নিয়েও গত 16 বছর অসংখ্য বই লেখা হয়েছে। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তার বাপদাদার সম্পত্তি বানিয়েছে। সেই আওয়ামী লীগ কী হয়েছে? হাসিনাকে কি করতে হয়েছে? পালিয়ে যেতে হয়েছে। সেই ইতিহাস কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা পায় না। এটাই হচ্ছে ইতিহাস। ইতিহাস জাগ্রত হয় সংগ্রামের মধ্য দিয়ে। ফলে আমরা যখন আবু সাঈদকে শহীদি আত্মদান করতে দেখি 15ই জুলাই, তখন আবু সাঈদের আগের দিনের ফেসবুকে ফিরে আসেন 69-এর গণঅভ্যুত্থানের একজন শহীদ শামসুজ্জোহা। আবু সাঈদ মানুষের কাছে আবেদন জানান যে মরতে তো একদিন হবেই, তবে এমন মৃত্যুবরণ করুন যাতে শামসুজ্জোহার মতো করে আজীবন আপনাদেরকে মানুষ স্মরণ রাখতে পারে। ফলে বন্ধুগণ, আলোচনার খাতিরে কিছু আলোচনা করব, আমার একটু সময় বেশি লাগবে। আমি আয়োজকদের জুলাইয়ের ঘোষণার প্রথম কথা কি? যে দেশটা কারো বাপের না। কথায় কথায় দেশ ছাড় বলিস, দেশটা কারো বাপের না, এটা হচ্ছে প্রথম কথা। হাসিনা প্রায় একটা আমাদের মধ্যে, আমরা এটাকে বলছি দ্বিতীয় স্বাধীনতার কথা অনেকেই বলছি, উৎসাহের সাথে বলছি। দ্বিতীয় কোনো রাষ্ট্র গঠন হয় নাই, নতুন কোনো রাষ্ট্র হয়নি, ফলে এটা বিপ্লব না, এটা একটা গণঅভ্যুত্থান। কিন্তু প্রায় একটা পরাধীনতার গ্লানি। কথা বলা যাবে না, কোনো জায়গায় একটা ঘর খুলতে গেলে আওয়ামী লীগের নেতাদের চাঁদা দিতে হবে, বিয়ে করতে গেলে চাঁদা দিতে হবে। মানে আওয়ামী লীগের দখলদারিত্ব এবং তার যে দৌরাত্ম্য, মানে এটা আমাদের মধ্যে একটা পরাধীনতার অনুভূতি দিয়েছিল। দ্বিতীয় কথা কী ছিল? বলছে যে হাসিনার কয়েকজন মুক্তিযুদ্ধে তাদের দল কিছুটা ভূমিকা পালন করছে, সেগুলো নিয়েও আমাদের কথা আছে। তো বলছে হাসিনার বিকল্প কে? স্লোগান এসছে যে তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। তারপর সমন্বয়কদেরকে যখন বন্দি করে এই অভ্যুত্থানের মধ্যে স্টেটমেন্ট হাজির করা হয়েছে, তখন বলছে যে বন্দুকের নলে আদায়কৃত স্টেটমেন্ট আমরা মানি না, যে তুমি কে আমি কে, সমন্বয়ক। ফলে জুলাইয়ের যে লড়াই, সেই লড়াইয়ের পরতে পরতে জুলাইয়ের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে গত 11 মাস যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, যে এন্টারিম, সেই এন্টারিম কি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন? ওই যে দেয়ালে লেখা পাতা ছেঁড়া নিষেধ, আজকে আদিবাসীদের উপর হামলা হয় নাই? এই জুলাই গণঅভ্যুত্থানে নারীদের কি ভূমিকা? মিছিলে এই যে মামারা বসে আছে এখানে, 14ই জুলাই রাতে মেয়েদের হলগুলো থেকে মেয়েরা নেমে এলো রাস্তায়। 15ই জুলাইয়ের ঘটনা, প্রত্যেকটা কর্মসূচিতে। তারপর অভ্যুত্থানের পরে নারীদের উপর আক্রমণ বাড়ে নাই? নারীদেরকে নানানভাবে হেনস্থা করা হয় নাই? ধর্ষণ বাড়ে নাই? ধর্ষণ নিয়ে আন্দোলন করতে গিয়ে নারী শিক্ষার্থীরা এই এন্টারিমের পুলিশের হামলার শিকার হয়েছে, তাদের নামে মামলা হয়েছে। আহতদের চিকিৎসা করেছেন আপনি? করেন না। শহীদদের একটা তালিকা পূর্ণাঙ্গভাবে দেওয়ার কথা দিয়েছেন? দেন নাই। সংস্কার নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়েছেন। এটা কি মুখোমুখি দাঁড়াবার ব্যাপার? সংস্কার যেগুলো করা সেগুলো করে নির্বাচন দিবেন, এটাই তো কথা। এবং দেখুন 71কে যেভাবে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে, 71-এর আমরা দেখেছি যে 71 আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সব থেকে গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। এবং সেখানে আমরা দেখেছি যে এদেশের আপামর মানুষ, যেমন 24-এর গণঅভ্যুত্থানে আপামর মানুষ হাসিনার পতন চেয়েছে, আর 71-এও আপামর মানুষ এরকম করে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই 71-এ আমরা দেখেছি কতিপয় মানুষ আল বদর আল শামস বাহিনী গঠন করে পাকিস্তানি দোসরদের সহায়তা করেছে, যুদ্ধাপরাধ করেছে। 54 বছর পরে সেই যুদ্ধাপরাধ নিয়ে এখনো কথা বলতে হয়। শাহবাগের সেই আন্দোলন মানুষের একটা ন্যায্য দাবিতে আন্দোলন করে যেটা ছিল, আওয়ামী লীগ সেই বিচার প্রক্রিয়াকে কিভাবে প্রশ্নবিদ্ধ করেছে আপনারা দেখেছেন। এই যে যুদ্ধাপরাধের বিচারের দাবি, সেটাকে তার দলীয় স্বার্থে সে ব্যবহার করেছে। আমরা আতঙ্কিত। 24-এও এইভাবে, আবার 24-এও আমরা দেখছি তা একই রকম ঘটনা। বিচারের যেভাবে প্রক্রিয়া চালু করা হয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখছি যে মামলাগুলো যেগুলো করা হয়েছে, সেই মামলাগুলোর মধ্যে যে মেরিটস থাকার ব্যাপার ছিল সেগুলো নেই। মিথ্যা মামলা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। ফলে বন্ধুগণ, এই যে সমস্ত ঘটনাগুলো, এরপর আমরা কি রেখেছি?
এখানে ইসলামী ছাত্র শিবিরের একজন বন্ধু বলে গেলেন, ওনারাও আমাদের জুলাইয়ের আন্দোলনের সাথে মাঠে ছিলেন। জুলাইয়ের মধ্য দিয়ে উনি বললেন যে কেউ ফ্যাসিস্ট হব না। জুলাইয়ের মধ্যে তো এটাও কথা ছিল যে আমরা কেউ ছাত্রলীগ হব না। ওনারা কি করলেন? ওই চট্টগ্রাম আমাদের নারী কর্মীদেরকে কিভাবে লাঞ্ছিত করলেন, লাথি মারলেন, মাথা ফাটিয়ে দিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা কর্মীরা কিভাবে হামলা করলেন। তাহলে জুলাইয়ের যে সামাজিক চুক্তি, এই দলগুলো দেখুন কিভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে বন্ধুগণ। কেউ ছাত্রলীগ হয়ে উঠছে, কেউ ক্ষমতার বাসনায় নির্বাচন সংস্কার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে অনন্তকাল ক্ষমতায় থাকতে যাচ্ছেন। জনাব ইন্টারিম, যেগুলো আপনার দায়িত্ব না সেগুলো আপনার ভাবা উচিত। আপনার দাবি, আপনার কাজ ছিল কি? আহতদের চিকিৎসা, পুনর্বাসন, এই যে 24-এর জুলাই গণহত্যার বিচার। আপনার কাজ ছিল যে শহীদদের একটা তালিকা প্রকাশ করা পূর্ণাঙ্গভাবে। আপনার কাজ ছিল একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। আপনার এটাই হচ্ছে ইন্টারিমের দায়িত্ব। কিন্তু ইন্টারিমকে দেখলাম আমরা সেই দায়িত্ব পালন করছে না।